Hello viewers, our today's video with the headlines of main national daily newspapers of Bangladesh. We will present these newspapers to you today. We hope you will stay with us the whole time. We have daily Pratham Alo, daily Jugantar, daily Ittefaq, daily Samokal, daily Kaler Kontho, daily Bangladesh Pratidin, daily Naya Diganto, daily Bhorer Kagoj, daily Manav Jamin. First of all, we have daily Pratham Alo. Main headline is বৈষম্যহীন দেশ গড়ার এখনই সময়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল, মহান বিজয় দিবস পালনের ছবি, মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি করলেন মোদি, বাংলাদেশের ক্ষোভ, 8 গোপন বন্দিশালা শনাক্ত করেছে তদন্ত কমিশন। And the next newspaper is Daily Ittefaq. 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, জবাবদিহি সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে তারেক রহমান। 2 মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের, বৈষম্যহীন শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার প্রত্যয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন, ভারত ছিল বাংলাদেশের বিজয়ের মিত্র, এর থেকে বেশি কিছু নয়। ডক্টর আসিফ নজরুল স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, স্কুলে ভর্তি 10 লাখ শিশুর ভবিষ্যৎ ঘোষণা আজ। যুগান্তর, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল, দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এসেছে, অবহেলা যেন না হয়। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি সমকাল। 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় জনতার। 1971 সালে ভারতের বিজয় দাবি মোদির, প্রতিবাদ উপদেষ্টার। ডেইলি কালের কণ্ঠ, জালিয়াতি করে সিমিনের কবজায় 30,000 কোটি টাকার সম্পদ, আগামী বছরের শেষ দিকে বা 2026-এর শুরুতে ভোট, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়, সরকারের মনোযোগের বাইরে সঞ্চয়পত্র। দ্য নেক্সট নিউজপেপার ইজ বাংলাদেশ প্রতিদিন। দখলে নেন 30,000 কোটির সম্পত্তি, এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি, 1.5 বছরের মধ্যে ভোট, নতুন দেশ গড়ার প্রত্যয়, সুস্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি, নির্বাচনী পথ নির্দেশিকা, পূর্ণাঙ্গ রোডম্যাপ জরুরি। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি জনকণ্ঠ। নির্বাচন হতে পারে 25 সালের শেষে বা 26-এর প্রথমার্ধে, নতুন দেশ গড়ার প্রত্যয়, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য টেকসই হতে পারে না তারেক রহমান। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক, স্বাগত জানিয়েছে বিএনপি। জাতীয় নাগরিক কমিটি শীঘ্রই রাজনৈতিক দল ঘোষণা করবে। ডেইলি কালবেলা, নির্বাচন হতে পারে 25-এর শেষে অথবা 26-এর প্রথমার্ধে, জিয়া পরিবারের নামে বারবার আঘাত, নির্বাচন নিয়ে ধারণা নয় রোডম্যাপ চায় বিএনপি, মুক্তিযুদ্ধ নিয়ে মোদি প্রিয়াঙ্কার মন্তব্যে বিতর্ক ও প্রতিবাদ, ছুটির দিনেও ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ। দ্য নেক্সট নিউজপেপার ইজ ভোরের কাগজ। নির্বাচন 1.5 বছরের মধ্যে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেই দেশ গড়ার প্রত্যয়, মোদির ফেসবুক বার্তায় নতুন বিতর্কের সূত্রপাত, 2 মাসের মধ্যে নতুন দলের ঘোষণা, যেভাবে আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। দ্য নেক্সট নিউজপেপার ইজ নয়া দিগন্ত। 2026-এর প্রথমার্ধে নির্বাচন, বন্ধ হচ্ছে না পণ্য পরিবহনে চাঁদাবাজি, ওয়েস্ট ইন্ডিজে শেষ ওভারে জয় বাংলাদেশের, 2025 সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি মানব জমিন। বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বৈষম্য বিলোপের শপথ, বঙ্গভবনের অনুষ্ঠানে অনুপস্থিত প্রধান উপদেষ্টা, আইসিটি প্রকল্পে 100 কোটি টাকা লোপাট।
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, 25-এর শেষ বা 26-এর শুরুতে নির্বাচন হতে পারে, মোদির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া। 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের, প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ বিএনপির। That's all for today. Tell us how you like it in the comment box, and if you want to get this kind of video every day, please subscribe to our channel and click the bell icon next to it so that you can get a notification as soon as the new video comes. See you again tomorrow with a new video. Until then, I wish you all the best. I am leaving here. Be well everyone. Bye bye.